হ্যালো সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওতে। আ গতকাল রাতে অনেক কিছু হয়ে যায়। যারা জানেন না ইরান এবং আমেরিকার মধ্যে একটা চুক্তি হয়। ২ সপ্তাহের জন্য ওরা যুদ্ধবিরতি দিবে। সো ওইটাকে কেন্দ্র করে অনেক ধরনের মার্কেটে অনেক কথা চলতেছে যে আমরা কি আসলেই বুল মার্কেট আসতেছি নাকি এটা জাস্ট একটা শর্ট টার্ম রিলিফ র্যালি যেরকম প্রত্যেকটা বেয়ার মার্কেটে হয় এরকম। তো এই বিষয়টা নিয়ে আজকে মূলত আলোচনা করব। এর যদি এক কথায় উত্তর দিতে হয় তাইলে বলব যে এটা একটা জাস্ট শর্ট টার্ম রিলিফ র্যালি। আমরা এখনো বেয়ার মার্কেটের যে অ্যাকচুয়াল বটম ওইটা হিট করি নাই। তার কারণ হচ্ছে যে এই যে যুদ্ধবিরতি যেটা দিছে এটা মূলত ২ সপ্তাহের জন্য দিছে রাইট? আমেরিকা আর ইরানের মধ্যে যে একটা যুদ্ধ ওইটা ২ সপ্তাহ পরে এটা আবার হয়তো ২ সপ্তাহ যাবে না এটা আবার এক্সট্রাক্ট বা এটা আবার চালু হইতে পারে। যুদ্ধবিরতি দেওয়ার মূল কারণই হইতেছে আমেরিকার অনেক বেশি ক্ষতি হয়ে যাচ্ছে। ফর এক্সাম্পল আপনি যদি S&P 500 দেখেন আমেরিকার স্টক মার্কেটের অবস্থা তাইলে এই যুদ্ধকে কেন্দ্র করে ওরা লাস্ট কয়েক সপ্তাহ ধরে S&P স্টক মার্কেট শুধু ক্র্যাশই করতেছে। অল টাইম হাই থেকে অ্যারাউন্ড 9 to 10% এর একটা ক্র্যাশ দেখা গেছে। মানে স্টক মার্কেটে 10% ক্র্যাশ এটা অনেক বড় একটা ব্যাপার। যার কারণে মানে এভাবে যদি এই ওয়ারটা যদি এই স্পিডে চলতে থাকে তাইলে আসলে ট্রাম্প ট্রাম্পের জন্য এটা অনেক বেশি খারাপ হয়ে যাবে। মানুষ অনেক প্রোটেস্ট রাস্তায় নামবে। মানে এটা খুবই খারাপ হয়ে যাবে। যার কারণে এই সিজ ফায়ারটা অনেক বেশি ইম্পোর্টেন্ট ছিল। যাতে মার্কেটে একটু আশা জাগানো যায় যে মার্কেট আবার ব্যাকআপ করবে। যার কারণে ওই র‍্যালিটার ওই অ্যানাউন্সমেন্টটার পরে যে স্টক মার্কেট ৪% আপ গেছে। এরপর আপনি যদি বিটকয়েন দেখেন, বিটকয়েন আ কালকে থেকে আজকে পর্যন্ত যদি 4 আওয়ারে যাই, এটা ভালো একটা র‍্যালি করছে। অ্যারাউন্ড কত ৬৮ থেকে ৭১-৭২ এ যায়। অ্যারাউন্ড ৭% মানে একদিন মানে ৫ টা থেকে নিয়ে কালকে ৪-৫ ঘন্টার মধ্যে অ্যারাউন্ড ৭% র‍্যালি করছে। মানে এটা কোনোভাবেই জোক না। অনেক একটা হিউজ স্পাইক আসছে মার্কেটে। তার কারণ হচ্ছে মার্কেটে মানুষ মনে করতেছে যে আমরা আবারও মানে এই যুদ্ধটা পুরাপুরি শেষ হয়ে গেছে বা একটা বুল মার্কেটে যাবো। কিন্তু বাস্তবতাটা তো এরকম না। মানে এটা এখনো শেষ হয় নাই। জাস্ট ২ সপ্তাহের একটা ব্রেক দিছে। হইতে পারে কি এটা ২ সপ্তাহ না। এটা এর আগে আবার যুদ্ধটা শুরু হয়ে যেতে পারে। ফর এক্সাম্পল ইসরায়েল এখনো যুদ্ধ বন্ধ করে নাই। সিজ ফায়ার এ লিখা ছিল যে আমেরিকা এবং ইসরাইল এরা আর কোনো অ্যাটাক করবে না এবং ইরানও অ্যাটাক করবে না। তারপরে স্টেট অফ হরমুজ যেটা ওই যে তেলের এই যে সাগরের যে ইয়াটা দিয়ে তেল পাস হয়, ওইটা তেল তারপরে জ্বালানি ওইটা খুলে দেওয়ার কথা। সো ওইটা খুলে দিবে। কিন্তু মানে আপনারা যদি টুইটারে দেখেন যে এখনো কিন্তু অ্যাটাক বন্ধ হয় নাই। সিজ ফায়ার অ্যানাউন্স করার পরেও ইসরায়েল কিন্তু এখনো ধরেন লেবানন এরপরে আরো অন্যান্য জায়গায় অ্যাটাক করতেছে। সো এটা ভেরি আনলাইকলি এটা হয়তো আবার এই সিজ ফায়ারটা আবার ভাঙবে, ওয়ার আবার এসকেলেট করবে। অ্যান্ড আমরা বিটকয়েন বা অন্যান্য ক্রিপ্টো মার্কেট থেকে শুরু করে আবার প্রবাবলি আমরা আরো অনেক বেশি নিচে যাবো। তার কারণ হচ্ছে যে লাইক অ্যা এই যে বিটকয়েন যে একটা বিয়ার ফ্ল্যাগ তৈরি করছে। ধরেন এটা হচ্ছে যে ২০২৫ এ এটা নভেম্বরের দিকে তৈরি করছিল। নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত এই একটা প্যাটার্ন এ ছিল এবং ব্রেকডাউন করে নিচে যায়। তো সিমিলার এখন পর্যন্ত একটা যে ফেব্রুয়ারিতে যে বিয়ার ফ্ল্যাগ তৈরি করছে ওইটা এখনো বিটকয়েন কন্টিনিউ করতেছে। বিটকয়েন যদি পাম্প করে সর্বোচ্চ এই ৭৬,০০০ পর্যন্ত যাইতে পারে। বিটকয়েন হয়তো এই পাম্প করে এখানে যাবে ৭৬,০০০ ওইখান থেকে আবার নিচে যাবে। আর যদি বিটকয়েনের একটা বুল মার্কেট প্রপার বুল মার্কেট আসতে হয় তাইলে বিটকয়েনকে যেটা করতে হবে এটা ব্রেক আউট করতে হবে। ধরেন ৮০,০০০ এর উপরে যাইতে হবে। ওইখান থেকে আবার এটা ব্যাক টেস্ট করতে হবে। ব্যাক টেস্ট করে দেন বলতে পারেন যে আমরা বিটকয়েন একটা বুল মার্কেটে যাবে। আদার দ্যান দ্যাট বিটকয়েনের বুল মার্কেট কনফার্ম না। ফর এক্সাম্পল বিটকয়েন বুল মার্কেটে সাপোর্ট পায় না এখন $৭৯,০০০। সো বিটকয়েন যদি বুল মার্কেটে যাইতে হয় তাইলে বিটকয়েনকে $৮০,০০০ এর উপরে যাইতে হবে। $৮০,০০০ এ স্ট্রংলি অনেক ভলিউমের সাথে উপরে যেয়ে ওইটা সাপোর্ট হিসাবে হোল্ড করতে হবে। তারপরে গিয়ে আমরা মার্কেটে একটা বলতে পারবো যে বুল মার্কেট আসতেছে। আদার দ্যান দ্যাট এরকম এগুলা হচ্ছে শর্ট টার্ম র‍্যালি। ফর এক্সাম্পল এখানে যদি দেখেন যে মার্চের ২৬ তারিখ অ্যা মা ৯ তারিখ মার্চের ৯ তারিখ থেকে শুরু করে মার্চের ১৬ তারিখ পর্যন্ত টানা মার্কেট আপ গেছে।
তো পরে কি হইছে? ইভেনচুয়ালি মার্কেট সেল অফ করে আবার নিচে চলে আসছে। সো এটাও এখন হইতেছে। এখন হয়তো মার্কেট আপ যাচ্ছে, হয়তো আরো কিছু আপ যাবে। সর্বোচ্চ গেলে ৭৬,০০০ ৭৭,০০০ যাবে। ওইখান থেকে মার্কেট আবার সেল অফ করে আবার নিচে চলে আসবে। তো যারা বলতেছে বিটকয়েন আসলে বিয়ার মার্কেট শেষ, আমরা এখন অল টাইম বুল মার্কেট চলে যাবো। ইরান ইসরাইলের যে ওয়ারটা ছিল ওইটা পুরাপুরি শেষ হয়ে গেছে। ওরা প্রবাবলি একটা ভুল ধারণার মধ্যে আছে। মার্কেট এখনো যে একটা ফাইনাল বটম হিট করার ওইটা করে নাই। এটা জাস্ট এই ২ সপ্তাহের বিরতি দিছে যাতে মার্কেটটা একটু শান্ত থাকে। মার্কেটে যেন মানুষ যে ইনভেস্টর যেগুলো আছে যে স্টক মার্কেটে মানুষজন অনেক প্যানিক করতেছে কারণ স্টক মার্কেট অনেক বেশি ড্রপ করতেছে। তো ওই প্যানিকটা আটকানোর জন্য ট্রাম্প মূলত এটা করতেছে। অ্যান্ড আই থিংক দ্যা ওয়ার উইল কন্টিনিউ। আরো কিছু সময়ের জন্য ওয়ার কন্টিনিউ হবে। এরপরে মার্কেট যখন দেখবেন যে ফাইনালি একটা ক্র্যাশ করলো, ধরেন সবকিছু ভালো স্টক মার্কেটে তো এখন 10% আসছে। তো স্টক মার্কেটে যখন ওভারঅল 20% দিকে ক্র্যাশ হবে দেন অ্যাকচুয়াল বটম উইল হিট তারপরে দেখবেন যে ওয়ার-টোয়ার সব এমনি শান্তি হয়ে যাবে। এর বাইরে আপাতত এগুলা জাস্ট একটা মানুষকে একটা কি বলে? একটা জাস্ট একটা রিলিফ রেলি বা শান্তি একটা মানুষকে কাম করানোর চিন্তাভাবনা আরকি। এর বাইরে আর কিছু না। সো এটাই ছিল আজকের ভিডিও। আপনারা যারা মনে করতেছেন যে বিটকয়েন বটম হিট করছে, আমরা এখান থেকে শুধু উপরে যাবো। তারা মেবি আরেকটু ওয়েট করা দরকার। আপনার দেখা উচিত যে বিটকয়েন যদি ৮০,০০০ এর উপরে ক্লোজ করতে পারে, তারপরে আপনারা গিয়ে ট্রেড নিয়েন। আপাতত জাস্ট বিটকয়েন কে দেখেন। যদি ৮০,০০০ এর উপরে যায় তাইলে আমি আরেকটা ভিডিও বানাবো। মেবি তখন আমরা আমাদের যে থট প্রসেস আছে ওইটা চেঞ্জ করতে হবে। টিল দেন মার্কেট এভাবেই উইক থাকবে। হয়তো মার্কেট আর কিছু পাম্প করবে। ৭১,০০০ থেকে মেবি মার্কেট পাম্প করে ৭৬,০০০-৭৭,০০০ যাবে। যদি যায় বিগ ইফ। আর না হলে এখান থেকে মার্কেট ব্রেকডাউন করবে। সো দেখা যাক কি হয় আসলে। কালকে মোটামুটি ভালোই একটা এক্সাইটমেন্ট নিয়ে আসছে ট্রাম্প সবার মাঝখানে এই যুদ্ধবিরতি দিয়ে। দেখা যাক এটা কয়দিন লাস্ট করে। এটাই ছিল আজকের ভিডিও। আপনার যদি এই ভিডিও ভালো লাগে তাইলে আমাদের টেলিগ্রামে জয়েন থাকতে পারেন। সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ সবাইকে।